ভিয়েতনামে হ্যালংবিতে আমরা নৌকা করে যখন ঘুরছিলাম প্রথমে আমাদেরকে একটা গুহার মতো জায়গা পার হই। ওইটা প্রায় অ্যাপ্রক্সিমেট 1 মিনিট লাগে শুধু গুহাটা পার হতে। তো এরপর আসে আবার এই গুহাটা, মাঝখানে আমাদের বেশ কিছু জায়গা আমাদের থামানো হয়, ওইখানে আমরা ঘুরে ফিরে দেখি, জায়গাগুলো খুবই সুন্দর ছিল। এই গুহাটা এমন নিচু ছিল, পাথরের মাথার উপর বিশাল আস্ত মস্ত বড় এক পাহাড়, নিচে পানি, এমন একটা গুহা দিয়ে আমাদের নৌকা যাচ্ছে। ভয়ঙ্কর আতঙ্ক, গা ছমছম একটা ভাব। আমরা ছাড়াও এখানে অনেক নৌকা ছিল, খুব আস্তে আস্তে সবার নৌকায় যাচ্ছিল। এই জায়গাটা খুব দ্রুত যাওয়া পসিবল না, কারণ এই জায়গাটাতে নিচে পাথর, নৌকা অনেকটা থেকে যায় এরকম, আর উপরে পাহাড়, মাঝখানে যে সুড়ঙ্গের মতো পথ, এটা দিয়ে যাচ্ছি। এখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে, ইলেকট্রিক লাইন টেনেই তারা লাইটের ব্যবস্থা করে। তারা এই জায়গাটাকে নিরাপদ রাখার, এই জায়গাটাকে সেফ রাখার খুবই ট্রাই করেছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট, ইউনেস্কো থেকে স্বীকৃত। আর এর আগে যে আমরা হ্যালংবেতেও গিয়েছিলাম ক্রুজে করে, ওই জায়গাটাগুলো ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইডে ছিল। এই যে লাইটগুলো, এগুলো ইলেকট্রিক লাইট। ওরা এত সুন্দর করে, নিচে পানি, উপরে মস্ত বিশাল এক পাহাড়, তার মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ গুহার মতো পথ হয়েছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ছাড়া এখানে এতগুলো নৌকা আছে, এত মানুষ আছে, সবাই চুপচাপ কেমন একটা বন্ধু করা একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশে এনজয় করছে, কিন্তু সবাই খুব চুপচাপ। আমার সামনে মেয়েটাও একটু ভয় পাচ্ছিল, তার সাথে যে কাপড় ছেলেটা ছিল তাকে হাত ধরে রেখেছিল, আমিও আরেকটু শক্ত করে হাত ধরে রেখেছিলাম। ভয় ভয় তো কাজ করছিল, মাথার উপরে এমন বিশাল মস্ত বড় পাহাড়। ছেলেটা আবার কিছু ছবি ওঠালো, এর আগে মেয়েরা আছে ওরা খুব ভিডিও করছিল। এই জায়গাটা আবার পাহাড়ের মাঝখানে বাঁকও আছে, এক পথ থেকে আরেক পথে যেতে হয়। এই জায়গাগুলোতে বাঁকের সময় আরও বেশি ব্যাপারটা থাকে। মাথার উপর পাহাড়টার সময় আমার মাথা নিচু করে রাখতে হয়, একদম নিচ হয়ে বসে থাকা। তো এই জায়গাটার মধ্যে এসে কেমন যেন আরও ভয়টা বেড়ে যায়। এই জাস্ট এই পাহাড়ের গুহাটা বের হতে আমাদের এত লম্বা সময় লেগেছে, পাহাড়টা ভিতরে মনে হচ্ছে যদি কেউ এখানে আটকা পড়ে তা খুঁজে পাওয়া ইম্পসিবল, কারণ এই পাথরের বিশাল বড় মস্ত পাথরের একটা পাহাড়, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর পুরোটাই পাথরের পাহাড়, আর একদম জায়গা নেই, অল্প একটু জায়গা, সরু জায়গা, এর মাঝখান দিয়ে যাচ্ছি। তো এইখানে যেটা ব্যাপারটা হয়, এইখানে একদম খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, বাতাস এরকমভাবে করতে পারছে না, তারপর কেমন খুব ভালো লাগা কাজ করছিল। আমার খুব ভালো মনে আছে, এটা অ্যাপ্রক্সিমেট মোর দেন 4 মিনিটস লাগছিল আমাদের এই জায়গাটা পার হতে। যারা নিমবিনে আসে আর এই জায়গাগুলো ভিজিট না করে, তাদের আসলে নিমবিনে ভিয়েতনামে ঘোরার বেশ কিছু জিনিস ফাঁকা থেকে যায়। এই জায়গাটা যে কতটা সুন্দর, এই জায়গাটা যারা ভিজিট করেছে তারা জানে। আমরা জাস্ট ওয়েট করছিলাম কখন পাহাড় থেকে বের হব, কারণ এত বড় পাহাড়। হ্যাঁ, খুব ভালো লাগছিল, কিন্তু ভয় কাজ করছিল, একটা আতঙ্ক, একটা ভয়, একটা দমবন্ধ করা সৌন্দর্য উপভোগ করছি, একটা দমবন্ধকর পরিবেশের মধ্যে বসে আছি। আমরা তো চুপচাপ বসে আছি এখানে। আমরা তো আগে পরে নৌকা আমরাও চালিয়েছি, আমাদের সামনে ইউরোপিয়ান কাপলও চালিয়েছি, কিন্তু গুহার ভিতরে যখন ঢুকবো তখন আমাদের নৌকাটা পরিচালনা করছিলেন, যে চালাচ্ছিলেন একজন মহিলা, উনি নিষেধ করে। আমাদের পুরো জার্নিটা, নিমবিনের নৌকা জার্নিটা প্রায় অ্যাপ্রক্সিমেট মোর দেন 4 আওয়ার্স ছিল। 4 আওয়ার্স ছিল, মাঝখানে অল্প কিছু ব্রেক ছিল। টানা 4 ঘন্টা নিমবিনে লেকের পর নৌকা দিয়ে ঘুরি। ফাইনালি আমরা এই গুহাতে বের হই। এই গুহাটাই এত বিশাল এক পাহাড় বের হচ্ছি, এই জায়গাটা বের হওয়ার সময় আমার কেমন আনন্দ লাগছে, মনে হচ্ছে আলো দেখা পাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, গুহা থেকে বের হওয়ার সময় বাঁ দিকে ও ডান দিকে ওদের স্ক্যানার মতো টুকটুক শব্দ হয়। এরপর আবার ওদের হলো সিসি ক্যামেরা টাইপের ক্যামেরা লাগানো আছে। তো ওদের এখান থেকে খুব সম্ভবত তারা ট্যুরিস্ট যারা আছে তারা আসে, তাদেরকেও এখানে চোখে চোখে রাখা হয়, বা তাদের সেফটির জন্য এখানে ব্যাপারগুলোই করা হয়, কারণ এত সুন্দর একটা জায়গা।